নুন সাকিন ও তানবিনের নিয়মকে চার ভাবে পড়া যায়। ইজহার, ইকতিলাব, ইদগাম, ইকফা। ইজহার মানে কি? ইদগাম মানে কি? ইকলাব মানে কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের সহজ তাজবিদ কায়দা এই বই থেকে নিয়মিত স্টেপ বাই স্টেপ তাজবিদের রুলসগুলো আলোচনা করতেছি, যাতে আমরা আমাদের বাচ্চাদেরকে সহজে শেখাইতে পারি অথবা আমরা নিজেরা শুদ্ধ করে শিখতে পারি। আমাদের শেখার উদ্দেশ্য শেখানো। ওকে, আমরা আজকে নুন সাকিন ও তানবিনের 3 নম্বর যে নিয়মটা ইদগাম, এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ক্লাসের শুরুতেই আমরা বাচ্চাদেরকে কবিতা সুরে পড়াই দিব। নুন সাকিন ও তানবিনের নিয়মকে চার ভাবে পড়া যায়। ইজহার, ইকতিলাব, ইদগাম, ইকফা। ইজহার মানে কি? ইদগাম মানে কি? ইকলাব মানে কি? হ্যাঁ, এভাবে আমরা একটু পড়াই নেব, কেমন? ওকে, এবং আমরা একটা জিনিস লক্ষ্য করবো, যখন আমরা ক্লাসে আসবো প্রিভিয়াস 1-2 দিনের পড়া রিভিশন করে আবার এটা একটু ওদের একটু ধরা বা একটু স্মরণ করে দেবো। একটা রিভিশন একবার করে সবাই পড়ো, আগের পড়াটা, তাহলে কি হয়, গতকাল একটা জিনিস পড়ছে আজকে আবার এসে পড়লো, আবার গত 2 দিনের একটু পড়লো, তাহলে ওরা আর ওইটা ভুলবে না। এটা রিভিশন কন্টিনিউ রিভিশনে রাখতে হবে। ক্লাসের প্রথম 5-7 মিনিট রিভিশনই হবে, দোয়া কালাম পড়ে এটা রিভিশন হবে, দেন নতুন দিনের পড়া শুরু হবে ইনশাআল্লাহ। সো 3 নম্বর নিয়ম হলো আমাদের কি? ইদগাম। ইদগাম মানে মিলিয়ে পড়া। ইদগাম মানে মিলিয়ে পড়া। তো ইদগামের হরফ মোট 6টা। আমরা নিজেরা বুঝি, তারপরে বাচ্চাদেরকে সহজে বোঝাবো। ইদগামের হরফ মোট 6টা। আমরা দুইটা করে ভাগ করেছি। একটা হলো র আলাম, তারপরে হলো ওয়া ইয়া, তারপরে হলো মিম নুন। 3টা ভাগ, ঠিক আছে? তাহলে এটা সহজে ইয়ার মালুনা বলা যায়। ইয়ার মালুনা, ঠিক আছে? ইয়ার মালুনা সংক্ষেপে বলে। সো র আলাম, ইয়া ওয়াও, মিম নুন, আমি এভাবে ভাগ করি। কেন এভাবে ভাগ করি? 1 নম্বর হলো নুন সাকিন ও তানমিনের পরে র আলাম যদি আসে, নুন সাকিন ও তানমিনের পরে র আলাম আসলে সেই নুন সাকিন ও তানমিনকে ইদগাম হবে, মানে নুন সাকিন ও তানবিনের ভিতরে ন উচ্চারণটা হবে না, মিলে যাবে। ইদগাম মানে মিলে যাওয়া, কিন্তু কোনো গুন্না হবে না, কোনো টান হবে না। এটাকে বলে ইদগাম বালা গুন্না। বালা মানে উইদাউট গুন্না। ইদগাম হবে কিন্তু গুন্না হবে না। নুন সাকিন ও তানবিনের ন উচ্চারণ হাইড হয়ে যাবে, কিন্তু কোনো ধরে রাখা গুন্না করা যাবে না। আবার বলি, নুন সাকিন ও তানবিনের মধ্যে ইদগামের মোট অক্ষর 6টা। এই 6টাকে আমরা 3 ভাগ করতেছি। একটা হলো র আলাম, এই 2টা আসলে কোনো গুন্না হচ্ছে না। আর ইয়া ওয়াও, এই 2টা আসলে হালকা গুন্না, হালকা। আর মিম নুন আসলে ওয়াজিব গুন্নার মতো শক্ত গুন্না, ঠিক আছে? ওয়াজিব গুন্নার মতো গুন্না। সো ইদগামের 3টা ধরন, একটা হলো গুন্না ছাড়া, একটা হালকা গুন্না, আর একটা স্বাভাবিক গুন্না বা ওয়াজিব গুন্নার মতো গুন্না। ওকে, সো প্রথমটা হলো কি? বিগয়রে গুন্না বা বিলা গুন্না যদি র আলাম আসে। প্র্যাকটিস দেখেন, মিম নুন জের মিন ছিল, দেন রতে তাজদিদ থাকবেই। নুন সাকিন বা তানমিনের পরে যদি র হয় সাথে সাথে, এবং সেখানে তাজদিদ না থাকলেও তাজদিদ দিয়ে পড়তে হবে, ঠিক আছে? তো মিম র জের বলবো আমরা, মিম নুন জেরও বলতে পারি, কিন্তু আমরা এখানে মিম যেহেতু সাইলেন্ট, লেখার সময় আসবে, পড়ার সময় উচ্চারণ হবে না, তাহলে মিম রজের মির। অথবা বলতে পারে মিম নুন রজের। মিম নুন রজের বললেও নুনটা উচ্চারণে আসবে না। মিম নুন রজের মির, নুনটা কি? ইদগাম হয়ে গেছে, মানে সে হাইড হয়ে গেছে, সাইলেন্ট হয়ে গেছে। হ্যাঁ, রব আজবর রব, বাজের বি, কাবজৌরকা। মির রব্বিকা বলা যাবে না, মির এরকম ধরা যাবে না। মির রব্বিকা, ওকে? মির রব্বিকা। মিম নুন রজের মির, রহা জবর রহ, মিম জবর মা। মির রহমা, তাজের তে। মির রহমাতি, মির রহমাতি। গফুরুর ছিল, রুর। গফুর র 2 পেশ রুন ছিল, রুন হয়ে যাবে র র পেশ রুর। তানমিনের পরে যখন ইদগাম হয় তখন কি হয়? যেই পেশটা আসলে পেশ, ওইটা আসলে পড়তে হয়। আর সেকেন্ড পেশটা তো নুন সাকিন, ওইটা পড়তে হয় না, ওটা ইদগাম হয়ে যায়, ওটা নাই হয়ে যায়। তাহলে আপনি এইখানে মনে করবেন গফুরুন, এটা আসলে একটা পেশ আছে, র পেশ রু আছে মনে করবেন, আর একটা পেশ নাই করে দেন, তাহলে র পেশ র তাজদিদকে ধরলো, তাহলে র র পেশ রুর। গফুরুর রহিমুন, র জবর হাইয়াজ রহিম, মিম দুশমন রহিমুন। গফুরুর রহিমুন। বানান পড়াবো, উচ্চারণ পড়াবো, বানান পড়াবো, উচ্চারণ পড়াবো। লাম দিয়ে, মিম নুন লাম জবর, মান ছিল কিন্তু হয়ে যাবে মাল, নুন সাইলেন্ট, লাম মিম জবর লাম, মাল্লাম। কি উচ্চারণ? মাল্লাম, মাল্লাম। খয়া জবর খয়, র 2 পেশ রুন ছিল, খয়রুন, কিন্তু এখন রর একটা পেশ আমরা পড়বো, পড়ে লামকে ধরবো। খয়া জবর খয়, র লাম পেশ রুল, খয়রুল। লাম জবর লা, কাব মিম পেশ কুম, লাকুম। খয়রুল্লাকুম, খয়রুল্লাকুম, খয়রুল্লাকুম। হা পেশু, মিম জবর মা, হুমা। যা জবর যা, হুমা যা, তা 2 যে 3 ছিল, কিন্তু তা লাম যে তিল হবে। হুমা যা তিল, হুমা যা তিল। লাম পেশ লু, মিম জবর মা, লুমা। ঝা জবর যা, তা 2 পেশ 3, হুমা যা তিন। হুমা যা তিল, লুমা যা তিন, হুমা যা তিল। এরকম ধরা যাবে না, কারণ র আর লামে ইদগাম হইলে কোনো গুন্না টান হবে না। হুমা যা তিল, লুমা যা তিন, হুমা যা তিল, লুমা যা তিন। হ্যাঁ,
এখন আসেন হালকা গুন্না যে দুটো ঈদগামের ওয়া এবং ইয়া বা ইয়া বা ওয়া যদি আসে হালকা গুন্না, কেমন? নুন সাকিন ও তানবিনের পরে ওয়া ইয়া আসলে হালকা গুন্না সহ মিলিয়ে পড়তে হবে, এটাকে বা গুন্না বা মা গুন্না বলে। ঠিক আছে, এভাবে আমরা বাংলা একটু বুঝাই নেবো, দেন আমরা প্র্যাকটিসে যাব। অনেক বাচ্চারা বুঝবে না নিয়ম, সমস্যা নেই, আপনি প্র্যাকটিসটা শুদ্ধ করে করেন। ওয়াও দিয়ে মিম নুনজের মিন, ওয়াও জবর ওয়া, লামিয়াজের লি, এটা লি ঝুল দিতে হবে। মিম নুন ওয়াজের, তাহলে নুন সাইলেন্ট, মিম নুন ওয়াজের মিউ, এই যে মিউ বলে একটু ধরলাম, মিউ হয়ে গেল। মিম নুন ওয়াজের মিউ, ওয়াও জবর ওয়া, মিউ ওয়া, লামিয়াজেল লি, যখন ওয়া আর ইয়া তারজিকে ধরে তখন একটু ঝুল দিতে হয়। লামিয়াজেল একটা হলো লি, এরকম না, লি লি ওয়া লি, ইয়া দুইজের ইন, এই ইনটা হলো জিহ্বা থেকে, ইন ইন ইন, গলা থেকে না, জিহ্বা থেকে। মিউ ওয়ালিয়িন, কি উচ্চারণ? মিউ ওয়ালিয়িন, হ্যাঁ, মিউ ঈদগাম হয়ে গেল, গুন্না হয়ে গেল। ওয়ালিয়িন, সিনজের সিন নুন জবর না, সিনা, তা ওয়া পেশ তু, এই যে তু বলে ঠোঁটটা গোল করে রাখলাম, কারণ ওয়ার উচ্চারণ তো ঠোঁট গোল হবেই। সিনা তু, ওয়ালা, লাতে আলিফ মাদ, ওয়ালা, নুন অজবর নাও, মিম দুই পেশ মুন, নাউমুন, সিনা তু ওয়ালা নাউমুন, সিনা তু ওয়ালা নাউমুন। ওকে, ইয়া দিয়ে মিম ইয়া জবর মাই, মিম ইয়া জবর কি? মাই, একটু ধরবো, কেন? এই যে ঈদগাম আছে, গুন্না আছে, হালকা। মাই, মিম নুন ইয়া জবর মাই, ইয়া আইন জবর ইয়া, মিম লাম জবর মাল, ইয়া আমাল, মাই ইয়া আমাল, কি উচ্চারণ? মাই হয়ে গেল, ঈদগাম গুন্না হয়ে গেল, ইয়া আমাল। ওকে, লিমান, লিমান ছিল, এখন হয়ে যাবে লিমাই, ইয়ার সাথে ঈদগাম হবে হালকা গুন্না। লামজেল্লি মিম ইয়া, মিম নুন ইয়া জবর মাই, লিমাই, ইয়া জবর ইয়া, র খরা জবর র, ইয়া র, লিমাই ইয়া র, কি উচ্চারণ? লিমাই ইয়া র, আবার বলেন, লিমাই ইয়া র, খুব সহজ। সো আমরা লাস্ট যেটা গুরুত্বপূর্ণ বিষয় একটু খেয়াল করেন, এটা অনেকেই পড়ায় না বা অনেক ভালো ভালো মানুষও জানে না, বাট আমাদের তো জানতে হবে। ঈদগামের ব্যতিক্রম নিয়ম, নিচের 4টি শব্দে নুন সাকিন তানবিনের পরে ওয়াও বা ইয়া থাকা সত্ত্বেও সর্বদাই ইজহার বা স্পষ্ট উচ্চারণ করতে হবে। এখানে কি ঈদগাম গুন্না কিছুই করা যাবে না, ঠিক আছে? এখানে স্পষ্ট কোনো ঈদগামও হবে না, গুন্নাও হবে না। 4টা শব্দ, মাত্র 4টা শব্দ, এটাকে ইজহারে মুতলাকও বলে। এই ইজহারটাকে কি বলে? এটি ঈদগামের নিয়মে পড়ার কথা, কিন্তু এটাকে ইজহার হচ্ছে, এটাকে বলে ইজহারে মুতলাক তাজবিদের ভাষায়। এই 4টা শব্দ আমরা একেবারে মুখস্থ করাই দেবো বাচ্চাদের, ঠিক আছে? দাল নুন পেশ দুন, ইয়া জবর ইয়া, দুন ধরা যাবে না, দুনিয়া, দুনিয়া, বুনিয়া নুন বানান করে দেবো, বা নুন পেশ বুন, ইয়া আলিফ জবর ইয়া, নুন দুপেশ নুন, বুনিয়া নুন, সিন ওয়া নুন, সৎ নুন পেশ সিন, ওয়া আলিফ জবর ওয়া, নুন দুপেশ নুন, সিন ওয়া নুন, কফ নুন জের কিন, ওয়া আলিফ জবর ওয়া, কিন ওয়া, নুন দুপেশ নুন, কিন ওয়া নুন। কিভাবে মুখস্থ করাবেন? আগে বানান পড়ে নিলেন, শুদ্ধ বলবেন, এখন মুখস্থ। দুনিয়া বুনিয়া নুন, সিন ওয়া নুন, কিন ওয়া নুন, দুনিয়া বুনিয়া নুন, সিন ওয়া নুন, কিন ওয়া নুন। মুখস্থ করে সবার থেকে ধরেন, মুখস্থ করে ক্লাসে সবার থেকে ধরবেন। 4টা শব্দ বলো, দুনিয়া বুনিয়ানুন, সিনওয়ানুন, কিনওয়ানুন, এভাবে আমরা ধরবেন ইনশাআল্লাহ। ওকে, তো ঈদগামের তৃতীয় যেটা অবস্থান, সেটা হলো বাকি 2টা অক্ষর নুন আর মিম যদি আসে নুন সাকিন তানবিনের পরে, তো নুন মিমও তাসদিদ থাকবে, তাই না? নুন সাকিন তানবিনের পরে ঈদগামের অক্ষর আসলে ঈদগামের অক্ষরগুলোতে তাসদিদ থাকবে মিলানোর জন্য, নাহলে তো ঈদগামই হবে না, মিলবে না। কিন্তু নুন আর মিমে তাসদিদ হলে কিন্তু আবার ওয়াজিব গুন্নাহ হয়ে যায়। সো লজিকটা বোঝেন, যদি নুন সাকিন তানবিনের পরে মিম তাসদিদ থাকে সেটা হবে ঈদগামের গুন্নাহ নামে, আর যদি নুন সাকিন তানবিন না হয় সরাসরি মিম আর নুনে তাসদিদ থাকে, এটা ওয়াজিব গুন্নাহ, কিন্তু উচ্চারণ এক। সেটা নুন সাকিন তানবিনের নিয়মে ঈদগাম হোক, মানে নুন মিমে তাসদিদ হোক, আর সরাসরি ওয়াজিব গুন্নায় নুন মিমে তাসদিদ হোক, উচ্চারণ কিন্তু এক। কারণ এখানে হচ্ছেটা কি দেখেন, মিম নুনজের মিন, এই নুন সাকিনটা বাদ হয়ে যাচ্ছে, মিম এর সরাসরি মিম তাসদিদকে ধরতেছে, তাহলে মিম তাসদিদ মানে এটা গুন্নাহ কিসের মতো? ওয়াজিব গুন্নার মতো। তাহলে নুন সাকিন তানবিনের ঈদগামের এই যে নুন আর মিমের ঈদগামের গুন্নাটা কিসের মতো? ওয়াজিব গুন্নার মতো। তাহলে মিম, মিম জবর মা, সিন জবর সা, দাল দুই দিন, মাসাদিন, মিম মাসাদিন, কি উচ্চারণ? মিম মাসাদিন। বুনিয়ানুন, বা নুন পেশ বুন, ইয়া আলিফ জবর ইয়া, বুনিয়া, নুন দুই পেশ নুন, বুনিয়ানুন ছিল। এখন এই তানবিনের 2 পেশ, একটা পেশ মিম তাসদিদকে ধরবে, আর একটা পেশ ঈদগাম হয়ে যাবে। তাহলে নুন মিম পেশ নুম, বুনিয়ানুম, বুনিয়ানুম। তাহলে বুনিয়ান শব্দটা কিন্তু যে উপরে আছে, এটা কোনো কি হবে না? ঈদগাম গুন্নাহ হবে না। বুনিয়ান ঈদগাম গুন্নাটা হচ্ছে এই যে নুমে,
বুনিয়া, এই যে নুনের দুই পেশ আর মিমের তাজদিদ, এইখানে ঈদগামটা হচ্ছে, গুন্নাটা হচ্ছে। বুনিয়ানুম মারসুসুন, মিম রজবন মার, সোয়াত পেশ সু, সোয়াত দুই পেশ সুন, মারসুসুন, বুনিয়ানুম মারসুসুন। ওকে, এখন আসে নুন দিয়ে, তো নুনে তাজদিদ হলে সেটা ওয়াজিব গুন্নার মতো, আর যদি নুন সাকিন তানবিনের পরে নুন তাজদিদ হয় এটা ঈদগামের গুন্না বাট ওয়াজিব গুন্নার মতো। মিম নুন নুন জেদ, মিন ওয়াজিব গুন্নার মতো, মিং বলা যাবে না, মিন। আর মিমের ওয়াজিব গুণ হলো মিম, এখানে মারাত্মক নাকে নেওয়া যাবে না, আবার এখানে মিং করা যাবে না, অনেসার করা যাবে না, ওয়াজিব গুণের মতো মিন বলতে হবে। নিয়া নুন আইন জের নি, মিম জবর মা, তা দুই যাবে তিন, মিন নিয়ামাতিন, মিন নিয়ামাতিন। ওকে, শাই ইন, শিনিয়া জবর শাই, হামজা দুই জের ইন, শাই ইন ছিল, এখন হামজার একটা জের নুন তাজদিদকে ধরবে, তাহলে হামজা নুন জের ইন, শাই ইন, নুন হা জবর নাহ, নুন পেশ নু, নাহনু, শাই ইন নাহনু, শাই ইন, শাই ইন। ওকে, নাহনু। সো বাচ্চারা কিভাবে পড়া দেবে? এভাবে দিবে, মিম মাসাদিন বুনিয়ানুম মারসুসুন মিন নিয়ামাতিন শাইইন নাহনু, এইভাবে পড়া দিবে, ঠিক আছে? তো অনেক সময় ছোট বাচ্চারা এক খতম দেবেন তখনও ভালো পারবে না, দ্বিতীয় খতম দেবেন তখনও পারবে না, তৃতীয় খতম এসে গড় গড় করে পড়তে পারবে। বাট আমরা চেষ্টা করব যে প্রথম খতম দিতে যদি 2 মাস 3 মাস লাগে, দ্বিতীয় খতম লাগবে 15 দিন, তৃতীয় খতম লাগবে 1 সপ্তাহ, কিন্তু এই বইয়ের শব্দগুলো একটু চর্চা করিয়ে দেন কোরআন ধরবো। আবার এমন দেরি করবো না যে 1 বছর ধরে পারছে না পারে, তা শুদ্ধ হচ্ছে না, তাহলে তাকে কোরআন ধরিয়ে দেন, তাকে আমপারা ধরিয়ে দেন, সে পড়তে পড়তে ঠিক করুক, কেমন? এই জন্য আমরা এই বইটা বিশেষ করে মক্তব বা মাদ্রাসা বা স্কুলে 6 মাসের বেশি নিব না। হ্যাঁ, যেমন আমরা যেটা করি, আমরা নার্সারি থেকে বইটার কিছু অংশ পড়াই, নার্সারি 1 এদেরকে আমরা শুধু মুখস্থ করাই দিই, লেখা দিই না, এবং কোরআন পড়া 2 থেকে বা 1-এর সেকেন্ড সেমিস্টার থেকে হয়, কিন্তু তারা নিয়মটা বুঝুক আর না বুঝুক, শব্দগুলো কিন্তু উচ্চারণ শুদ্ধ করতে হবে, এটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহু খাইর, আমরা ইনশাআল্লাহ নুন সাকিন তানবিনের 4 নম্বর পার্ট নিয়ে আগামী লেসনে আপনাদের সাথে কথা বলবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।